শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কিছু ভাইকে দেখা যাচ্ছে প্যান্ট পরছে ইন করে সালাত পরা যাবে কি? এতে শরীরের গঠন বোঝা যাচ্ছে। যে সালাত পরা যাবে, সালাত হবে। ইন করে যেটা পরা হয়, আর ইন করে না পড়লেও তো পাছার মানে প্যান্ট যারা পরে টাইট ফিট প্যান্ট পরে তাদের পাছার ওজন বোঝা যায়। এবং সেজদা করা অবস্থায় অনেক সময়ে ইন করে না পড়লে ছোট হওয়ার কারণে গেঞ্জি বা শার্টটা ছোট হওয়ার কারণে মাঝখানে একটা ফাঁক সৃষ্টি হয়। মানে প্যান্ট এবং গেঞ্জি বা শার্টের মাঝে একটা ফাঁক তৈরি হয়, সেই ফাঁকটা কিন্তু নাভির নিচের অংশ পড়ছে। আর এই অংশটা বের হয়ে গেলে সালাত বেকার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রেও যারা ইন করে পড়ে তাদের হয়তো বের হয় না, এরকম হতে পারে। কিন্তু এরকম লেবাস ঠিক না, এই লেবাস মুসলিমদের নয়, ইউরোপী লিবাস, ইউরোপ থেকে এসেছে, যেটা ঠিক নয়, ব্যবহার করা ঠিক না। শরীয়ত অনুযায়ী হলে ঢিলে ঢালা হতে হবে, সতর ঢাকতে হবে, তবে সেই লিবাস দিয়ে সালাত হবে, নচেত সালাত বাতিল হয়ে যাবে। কোন সময় বাতিল হবে সেটা বলা হলো। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের মসজিদে ইমাম কোনো ভুল করলে প্রচলিত ভুল নিয়মই সহসিজদা করে নামাজ শেষ করে, এক্ষেত্রে আমরাও তার সাথে নামাজ শেষ করতে হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার করণীয় ইমামের অনুসরণ করা। ওই ইমামের পেছনে যখন আপনার সালাত শুদ্ধ মনে করেন, তখন ওই ইমাম সাহেব যেভাবে সহসিজদা দিচ্ছেন আপনাকেও দিতে হবে। আপনার করণীয়, আপনি মুক্তাদি ইমামের অনুসরণ করবেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে দানাদার শস্য জমিতে থাকা অবস্থায় দাম নির্ধারণ করে অগ্রিম কেনাবেচা করা যাবে কি? জি, করা যাবে। যদি মানে ফসল পাকার কাছাকাছি হয়, হলুদ বরণ ধারণ করে এবং আপদ বিপদ থেকে যে আপদ বিপদ থাকে সেগুলো পার হয়ে যায়, করা যাবে। জাযাকাল্লাহ খায়ের। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين